দেখুন অনেক রকম সাধুগুরুরা তত্ত্ব বুঝাইল বহুত প্রকার, না হবে না, হবে না, প্রমাণ নাই, প্রমাণ দেখাতে হবে। বলছে কলিযুগে নমতা ভক্তি, ন জায়গায় ধর্ম, এক জায়গায় যদি ভুল করিস গেলে নিচে, কোনো উপায় নাই। আপনারা শুনে যাবেন, বুঝে যাবেন মেন ধর্ম কোথায় আছে। ধর্ম আলোচনা তো হয়েই নেই, মেন ধর্ম হচ্ছে চলছে। দ্বিতীয় ধর্ম হচ্ছে কানে যে আপনারা হরিনাম শুনছ নিষ্ঠা মনে, আজ তোমাদের জমের অধিকার নাই। যারা নিষ্ঠা মনে হরিনাম শুনছে জমের অধিকার নেই, আর যারা ওই রকম ভাবে যারা হরিনাম বলছে তাদেরও বলছে জমের অধিকার নাই কলিযুগে। তাহলে দেখুন চোখ কান মুখ হাতে যারা সাধুগুরুকে প্রণাম করছে জমের অধিকার নাই, তো বলছে নারদ মুনি কলিযুগে গিলা নাই পাইবে, তাহলে তাদের কি হবে গতি? তবে বলছে পূর্ণ কুম্ভ যাও লাস্টে চরণে। তো সেই জন্য দেখবেন রামায়ণে প্রমাণ আছে, আমাদের রামচন্দ্র ভরত শুধু পা সেবা করেছিল, তাতেই মানে মুক্তি পেয়েছিলেন। তো এত জায়গায় ধর্ম আপনারা, কারণ আমরা জন্মিয়েছি মরবো। সাধু বাবাই বলছে কোথায় যায় সেটা জানি না, আমার দুটা জানা নাই। আবার মানুষ মানুষ তো বিনাশী, মানুষ মূল্য কি বল কি বল, আরে উদ্যোগ দেখেছিল আশ্চর্য ব্যাপার, পাগলের মতো কথা বলেছিল। তো কারণ দেখুন মানুষ মানুষই হবে, পশু হবে নাই। আমরা 83 জন ভ্রমণ করে আসেছি, এত হরিনাম কেন করছি? আমরা মানুষই, তবে যেমন কর্ম করবো তেমনি হবো। হ্যাঁ হ্যাঁ ওস্তাদে পৌঁছেছি, দেন রে বাবা চাটা আমার মনে। তাই প্রথমে আমি সাধুগুরুর চরণে কোটি কোটি নমস্কার, মা মসি জেঠি কাকি তারাকে আমি নিজের ভক্তি ভাবে তারাকে স্মরণ করি। কেন? এই হরিনাম আজ কি সৌভাগ্য, আজ কি দিন বটে জানো? হ্যাঁ ওটা কেউ জানে নাই। একাদশী, একাদশী মানে বুঝো, যদি একাদশী কেউ করো মারা, তাহলে কি করতে হয় জানো? যতক্ষণ না রাত জাগরণ করছো ধর্ম নাই হবে এক পয়সা, আর দিনে উপবাসী। এই ওস্তাদ লাগাও মিউজিক, লাগাও ভাই লাগাও,哎呦我的妈！ বাবা তো কবিয়া কি বলছে জানো? ওরে চুল পাকিলে সাদা হই, আর ফল পাকিলে গাছে নারো। আর কি হয় সাধু বাবা? আর মানুষ পাকিলে হো হো, আর শ্মশানেতে দিতে হয়। যতই মূল্যমান থাকলো বেটা ওই শ্মশানে যাবে, ঘরে কেউ রাখবে না। তাই কবি কি বলছে? ওই চুল পাকিলে সাদা হই, ফল পাকিলে গাছে নারই। মানুষ পাকলে শ্মশানে ঘাটে যাতে হো। এ দুনিয়ায় কেউ তো কারণ নই, এ দুনিয়ায় কেউ তো কারণ নই।